এমন এক সুরম্য রাজপ্রাসাদ যা হাজার হাজার শ্রমিকের ঘামে আর কোটি কোটি টাকার হীরা জহরত দিয়ে তৈরি করা হয়েছিল, যার শুধু চাবিগুলো বইতেই ৪০ জন শক্তিশালী পালোয়ান হাঁপিয়ে উঠত। চারদিকে কেবল খাঁটি সোনা, হীরা আর জহরত। মুসা আলাইহের নসিহত শুনে সে তাচ্ছিল্য করে হুঙ্কার দিয়ে বলল, কিসের আল্লাহর দান? এসব সম্পদ তো আমি আমার নিজের বুদ্ধি আর জ্ঞান দিয়ে কামিয়েছি। কিন্তু তার এই চরম স্পর্ধার ঠিক কয়েক মুহূর্ত পরই ঘটল এক হাড় হিম করা ঘটনা। অহংকারের চরম শিখরে দাঁড়িয়ে থাকা কারুন যখন তার হাজারো দাস দাসী আর রাজকীয় জাঁকজমক নিয়ে বের হলো, হঠাৎ তার পায়ের নিচের মাটি ভয়ঙ্কর শব্দে দুই ভাগ হয়ে গেল। চোখের পলকে তার কোটি কোটি টাকার সম্পদ, তার সুরম্য রাজপ্রাসাদ আর তার অহংকারী দেহ জ্যান্ত অবস্থায় মাটির অতল গহ্বরে তলিয়ে যেতে শুরু করল। এত অঢেল ধনরত্ন কেন তাকে এক সেকেন্ডের জন্যও বাঁচাতে পারল না? কোথায় হারিয়ে গেল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তির সেই অভিশপ্ত ধনভাণ্ডার? আজও কি মাটির নিচে ধুকে ধুকে তলিয়ে যাচ্ছে অহংকারী কারুন? চলুন আজ ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি কারুনের সেই রোমহর্ষক ইতিহাসে প্রবেশ করি। মিশরের বুকে তখন চরম এক বিভীষিকাময় সময় চলছে। জালিম ফেরাউনের অত্যাচারে বনি ইসরায়েলের লোকেরা যখন চাবুকের আঘাতে পিঠের চামড়া হারাচ্ছে, যখন তাদের নবজাতক সন্তানদের চোখের সামনে জবাই করা হচ্ছে, ঠিক সেই ঘোর অন্ধকারের মাঝেও একজন মানুষের কণ্ঠস্বর সবার মনে প্রশান্তি এনে দিত। তার নাম ছিল কারুন। সম্পর্কে সে ছিল নবী মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। কারুন যখন রাতের নিস্তব্ধতায় আল্লাহর কিতাব তওরাত তেলাওয়াত করত, তার জাদুকরি কণ্ঠে মানুষ মুগ্ধ হয়ে যেত। তার ইবাদত আর সুন্দর তেলাওয়াতের কারণে বনি ইসরায়েলের লোকেরা তাকে আদর করে ডাকত মুনাওয়ির বা আলোকিত মানুষ। কিন্তু মানুষের বাইরের চেহারা দেখে তো আর ভেতরের খবর জানা যায় না। কারুনের এই ধার্মিকতার আবরণের ঠিক নিচেই ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর লোভ। দিনের বেলায় সে দেখত ফেরাউনের রাজপ্রাসাদের জাঁকজমক, আর রাতের বেলায় সে স্বপ্ন দেখত বিশাল ধনভাণ্ডারের। আল্লাহর কিতাবের আয়াতের চেয়ে সোনাদানার ঝনঝনানি তাকে বেশি আকর্ষণ করতে শুরু করল। তার মনে হলো শুধু ইবাদত করে আর গরিবদের সাথে থেকে মিশরে কোনোদিন মাথা উঁচু করে বাঁচা যাবে না। লোভের বশবর্তী হয়ে কারণ এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। সে নিজের রক্ত, নিজের কম বনি ইসরায়েলের সাথে চরম বিশ্বাসঘাতকতা করল। সে সরাসরি গিয়ে হাত মেলালো তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় জালিম ফেরাউনের সাথে। ফেরাউন কারুনের চতুরতা দেখে তাকে বনি ইসরায়েলের ওপর খাজনা আদায়ের প্রধান কর্মকর্তা বানিয়ে দিল। যে কারুন একসময় তওরাত পড়ত, আজ সেই কারুন নিজের আপন ভাই বেরাদরদের রক্ত চুষে খাজনা আদায় করতে লাগল। গরিবের শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে সে তার নিজের কোষাগার ভরতে শুরু করল। শুধু তাই নয়, কারুনের অগাধ জ্ঞান ছিল ইলমুল কিমিয়া বা প্রাচীন রসায়নবিদ্যায়। অন্ধকার গোপন কুঠুরিতে বসে সে দিনের পর দিন গবেষণা করে সাধারণ লোহা, তামা আর পিতলকে গলিয়ে খাঁটি সোনায় রূপান্তর করার এক অবিশ্বাস্য কৌশল আয়ত্ত করে ফেলল। জ্বলন্ত চুল্লির সামনে দাঁড়িয়ে যখন সে দেখত সাধারণ ধাতুগুলো টকবক করে ফুটে চকচকে সোনায় পরিণত হচ্ছে, তখন তার চোখ দুটো লোভের আগুনে জ্বলজ্বল করে উঠত। শুরু হলো তার সম্পদের এক ভয়ঙ্কর উল্লাস। রাতারাতি সে হয়ে উঠল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি। যে কারুন এক সময় আল্লাহর ভয়ে কাঁদত, আজ তার চোখে কেবলই সোনার চকচকে নেশা আর দম্ভ। কারুনের এই বিশাল সম্পদ রাখার জন্য তো আর সাধারণ ঘর যথেষ্ট নয়। তার নির্দেশে হাজার হাজার শ্রমিককে ধরে আনা হলো। দিন রাত রোদে পুড়ে, চাবুকের আঘাত খেয়ে, হাড় ভাঙা খাটুনি খেটে মরুভূমির বুকে তারা তৈরি করল এক বিশাল সুরম্য রাজপ্রাসাদ। এটি এমন এক প্রাসাদ ছিল যার দরজা জানালা তো দূরের কথা, পিলারের গাঁথুনিগুলোও ছিল খাঁটি নিরেট সোনার তৈরি। দেয়ালের পর্তে পর্তে ইটের ভাঁজে ভাঁজে বসানো ছিল মহামূল্যবান হীরা, লাল চুনি আর সবুজ পান্না পাথর। সূর্যের আলো যখন সেই প্রাসাদের উপর পড়ত, তখন পুরো এলাকা চোখ ধাঁধানো আলোয় আলোকিত হয়ে যেত।
কারুনের ধনভাণ্ডার এতই বিশাল আকার ধারণ করেছিল যে প্রাসাদের মাটির নিচে মাইলের পর মাইল সুড়ঙ্গ তৈরি করে শুধু স্বর্ণমুদ্রা, মণি, মুক্তা আর রত্নভাণ্ডারের সারি সাজানো থাকত। থরে থরে সাজানো সোনার মোহর, বিশাল বিশাল সিন্দুক ভর্তি হীরা জহরত। সম্পদের গর্মে সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে তার আপন ভাই মুসা আলাইহিসসালামকেও তুচ্ছ-তাচ্ছিল্য করতে শুরু করল। মানুষের জীবনের চেয়ে তার কাছে একটি সোনার মুদ্রার দাম অনেক বেশি হয়ে দাঁড়ালো। কারুনের সম্পদের পরিমাণ যে আসলে কত বিশাল ছিল তা বোঝাতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে তার ধনভাণ্ডারের নয় বরং তার চাবিগুলোর কথা উল্লেখ করেছেন। আল্লাহ কুরআনে বলেন, আমি তাকে এত ধনভাণ্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও কষ্টকর ছিল। সূরা আল কাসাস ৭৬। একবার দৃশ্যটি কল্পনা করুন। সম্পদ নয়, শুধু কোষাগারের চাবিগুলো টানার জন্য ৪০ জন শক্তিশালী পাহলোয়ান বা বিশাল খচ্চরের বহর লাগত। চামড়ার বিশাল বিশাল থলেতে সেই ভারী লোহার চাবিগুলো ভরে যখন পাহলোয়ানরা হাঁটত, চাবির ভারে তাদের মেরুদণ্ড ধনুকের মতো বেঁকে যেত, পেশিগুলো যন্ত্রণায় ছিঁড়ে যাওয়ার উপক্রম হতো। তারা ঘামে ভিজে হাঁপাতে হাঁপাতে সেই চাবিগুলো বহন করত। শুধু চাবিগুলোর ওজনই যদি কয়েক টন হয় তাহলে ভেবে দেখুন সেই চাবি দিয়ে যে হাজার হাজার সিন্দুক খোলা হতো তার ভেতরে থাকা সোনাদানার পরিমাণ কত ছিল। এই অকল্পনীয় হিসাব নিকাশের বাইরের সম্পদ কারুনের চোখের দৃষ্টিকে এবং হৃদয়কে পুরোপুরি সিলগালা করে দিয়েছিল। কারুনের এই লাগামহীন দম্ভ এবং সম্পদের অহংকার দেখে বনি ইসরায়েলের কিছু জ্ঞানী ও সৎ মানুষ একদিন তার সেই সুরম্য প্রাসাদে এলেন। তারা দেখলেন কারুন তার মহামূল্যবান রত্নখচিত সিংহাসনে অত্যন্ত অহংকারের সাথে হেলান দিয়ে বসে আছে। তারা অত্যন্ত মোলায়েম সুরে কারুনকে বোঝানোর চেষ্টা করলেন। কোরআনের ভাষায় তারা বলেছিলেন, দম্ভ করো না, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদের ভালোবাসেন না। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে পরকালের ঘর খোঁজ করো এবং দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। সূরা আল কাসাস ৭৬ থেকে ৭৭। তাদের পর নবী মুসা আলাইহিসসালাম স্বয়ং তার কাছে এলেন। মুসা আলাইহিসসালাম তাকে বললেন, হে কারুন, তোমার এই পাহাড়সম সম্পদের ওপর আল্লাহের হক রয়েছে। আল্লাহ তোমাকে যেমন দয়া করেছেন তুমিও গরিবদের প্রতি দয়া করো এবং এর যাকাত আদায় করো। কিন্তু কারুন তাচ্ছিল্যের হাসি হাসল। সে ভাবল মুসা আলাইহিসসালাম হয়তো চালাকি করে তার কষ্টার্জিত সম্পদ ছিনিয়ে নিতে চাইছেন। সে যাকাত তো দিলই না, উল্টো মুসা আলাইহিসসালামকে অপমান করার জন্য মিথ্যা চুরির অপবাদ দেওয়ার ষড়যন্ত্র শুরু করল। মুসা আলাইহিসসালাম এবং জ্ঞানীদের কথা শুনে কারুন তার সোনার সিংহাসনে সোজা হয়ে বসল। তার চোখে তখন চরম তাচ্ছিল্য আর স্পর্ধা। সে মুসা আলাইহিসসালাম এবং উপস্থিত সবার দিকে তাকিয়ে চরম দম্ভ নিয়ে এমন এক ভয়ঙ্কর কথা বলে বসল যা পবিত্র কোরআনে অনন্তকালের জন্য রেকর্ড হয়ে আছে। কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, অর্থ সে বলল এই সম্পদ তো আমি আমার নিজের জ্ঞান ও বুদ্ধির জোরেই লাভ করেছি। সূরা আল কাসাস ৭৮ নম্বর আয়াত। এই একটি মাত্র ডায়লগ কারণ এক মুহূর্তের জন্য, একটি বারের জন্য স্বীকার করল না যে এই অগাধ সম্পদ তাকে আসমানের রব দিয়েছেন। তার মনে হলো তার মেধা, তার রসায়নবিদ্যা, তার দিনরাতের পরিশ্রম আর তার যোগ্যতাই এই সম্পদের একমাত্র কারণ। আল্লাহের দয়াকে সে পুরোপুরি অস্বীকার করল। আর ঠিক এই একটি অহংকারের বাক্যই আসমানের রবের চরম ক্রোধকে জাগিয়ে তুলল। সে জানত না তার এই কথার পর আসমানে তার ধ্বংসের পরোয়ানা লেখা হয়ে গেছে। কারুন সিদ্ধান্ত নিল সে মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েলের গরিব মানুষদের তার সম্পদের আসল জাঁকজমক দেখাবে, যাতে তারা অপমানে আর হীনমন্যতায় মাথা নিচু করে ফেলে। একদিন সকালে কারুন তার সবচেয়ে জাঁকজমকপূর্ণ সাজে সজ্জিত হয়ে রাজপ্রাসাদ থেকে বের হলো। তার পরনে ছিল লাল টকটকে রেশমি পোশাক, যার সুতো বোনা হয়েছিল খাঁটি সোনা দিয়ে। সে বসেছিল এক বিশাল নিরেট সোনার রথে, যা টানছিল ধবধবে সাদা রঙের শক্তিশালী আরবীয় অশ্ববাহিনী। তার রথের পেছনে সারিবদ্ধভাবে হাঁটছিল হাজার হাজার সুদর্শন দাস দাসী। সবার গলায়, হাতে, পায়ে ছিল সোনার ভারী অলংকার। এমনকি ঘোড়াগুলোর জিন ও লাগামও ছিল নিরেট সোনার তৈরি। হাজার হাজার সৈন্য খোলা তলোয়ার হাতে তাকে পাহারা দিচ্ছিল। রথের চাকায় আর কারুনের গায়ের অলংকারে যখন মিশরের প্রখর সূর্যের আলো পড়ছিল,
তখন পুরো এলাকা যেন সোনার আলোয় ঝলমল করে উঠল। আলোর ছটায় সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম হলো। এই অকল্পনীয় চোখ ধাঁধানো শোভাযাত্রা দেখে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের চোখ ছানা বড়া হয়ে গেল, তাদের ঈমান টলে গেল। দুনিয়ার এই চাকচিক্য দেখে তারা আখেরাতের কথা ভুলে গেল। তারা কারুনের সম্পদ দেখে আফসোস করে দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল, হায়, কারুনকে যা দেওয়া হয়েছে আমাদেরও যদি তা থাকতো, সে তো সত্যই বড় ভাগ্যবান। মানুষের এই হাহাকার আর আক্ষেপ শুনে কারুন রথে বসে দম্ভ ভরে হাসছিল। সে ভাবছিল আজ সে এই পৃথিবীর অঘোষিত প্রভু। কিন্তু ভিড়ের মধ্যে থাকা কিছু জ্ঞানী মানুষ, যাদের ঈমান শক্ত ছিল, তারা এই দুনিয়া পূজারীদের ধমক দিয়ে বললেন, ঠিক তোমাদের, দুনিয়ার এই ধোকায় পড়ো না। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য আল্লাহর সওয়াবই এর চেয়ে অনেক উত্তম। কিন্তু কে শোনে কার কথা? সবাই তখন কারুনের সম্পদের জাঁকজমকে অন্ধ হয়ে তাকিয়ে আছে। ঠিক তখনই ঘটতে শুরু করল ইতিহাসের অন্যতম লোমহর্ষক ঘটনা। কারুনের রথ যখন জনতার মাঝখান দিয়ে চরম অহংকারে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ পরিবেশের রূপ পাল্টে গেল। বইতে থাকা বাতাস হঠাৎ থমকে গেল। আকাশের পাখিরা ভয়ে দিকবিদিক উড়তে শুরু করল। কারুনের রথ টানা ঘোড়াগুলো হঠাৎ কোনো এক অজানা আতঙ্কে চিঁ চিঁ শব্দ করে সামনের দুই পা শূন্যে তুলে লাফিয়ে উঠল। কারুন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বিকট এক গর্জন। এটি কোনো সাধারণ ভূমিকম্প ছিল না, এটি ছিল আসমান থেকে আসা সরাসরি আল্লাহর আযাব। কারুনের সোনার রথের ঠিক নিচের মাটি ভয়ঙ্কর এক শব্দ করে দুই ভাগে ফেটে চৌচির হয়ে গেল। এক মুহূর্ত আগে যে মানুষরা কারুনের সম্পদ দেখে আফসোস করছিল, তারা এই হাড় হিম করা দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে পেছনের দিকে দৌড়াতে শুরু করল। মাটির বিশাল এক অন্ধকার গহ্বর হাঁ করে কারুনের সোনার রথ, তার হাজারো দাস দাসী এবং তার বিশাল ধনভাণ্ডারকে নিজের দিকে টানতে শুরু করল। কারুন ছিটকে রথ থেকে পড়ে গেল। সে আতঙ্কিত চোখে দেখতে পেল তার নিজের বানানো সেই সুরম্য সোনার প্রাসাদ চোখের সামনে হুড়মুড় করে ভেঙে মাটির অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। মাটি যখন তাকে টেনে তার হাঁটু পর্যন্ত গিলে ফেলল, তখন কারুনের সব অহংকার ধুলোয় মিশে গেল। সে চিৎকার করে মূসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইল। হে মুসা, আমাকে বাঁচাও, আমার সব সম্পদ, সব রাজত্ব তুমি নিয়ে নাও। কিন্তু অহংকারীদের জন্য আল্লাহর ফায়সালা হয়ে গেলে তার বদলায় না। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে জমিন, ওকে গিলে ফেল। মুহূর্তের মধ্যে মাটি তাকে গলা পর্যন্ত গিলে ফেলল। কারুনের সেই দাম্ভিক চেহারা, তার সেই সোনার মুকুট, তার অহংকারী দেহ, সব কিছু জ্যান্ত অবস্থায় মাটির অতল অন্ধকারে চিরতরে হারিয়ে গেল। আল্লাহ কোরআনে বলেন, অতঃপর আমি তাকে ও তার প্রাসাদকে ভূগর্ভে ধসিয়ে দিলাম। আল্লাহর বিপক্ষে তাকে সাহায্য করার জন্য কোনো দল ছিল না। সূরা আল কাসাস ৮১। যেখানে মাত্র কয়েক মিনিট আগেও কারুনের বিশাল জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদ, হাজারো সৈন্য আর অঢেল ধনভাণ্ডার দাঁড়িয়েছিল, সেখানে এখন শুধুই এক বিশাল নীরব শূন্য প্রান্তর। এক রতি সোনা বা একটি ইটের টুকরোও আর অবশিষ্ট নেই। যে মাটি ফেটে তাকে গিলে নিয়েছিল, তা আবার আগের মতো সমান হয়ে গেল, যেন এই পৃথিবীতে কারুন নামের কেউ কোনোদিন ছিলই না। গতকাল যে মানুষগুলো কারুনের সম্পদ দেখে আফসোস করেছিল, আজ তারা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে থর থর করে কাঁপতে লাগল। তাদের ভুল ভাঙল। তারা আকাশের দিকে হাত তুলে কাঁদতে কাঁদতে বলল, হায়, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছা সংকুচিত করেন। আল্লাহ আমাদের প্রতি দয়া না করলে আমাদেরকেও আজ ধসিয়ে দিতেন। নিশ্চয়ই অকৃতজ্ঞরা কখনো সফল হয় না। সূরা আল কাসাসের ৮২ নম্বর আয়াত। কারুনের কাহিনী কিন্তু শুধু মাটি গিলে ফেলার মাধ্যমেই শেষ হয়ে যায়নি। তার এই অহংকারের শাস্তি এতই ভয়ঙ্কর যে হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পরও মৃত্যুর মাধ্যমে তার আযাব থেমে নেই। সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারুনের আযাবের এক ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। সে অহংকার করে তার লম্বা পোশাক ঝুলিয়ে হাঁটছিল। তখন তাকে মাটির নিচে ধসিয়ে দেয়া হলো। কেয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সে মাটির নিচে ধুকে ধুকে তলিয়ে যেতেই থাকবে। সহিহ বুখারীর 5790 নম্বর হাদিস। একবার গভীরভাবে চিন্তা করুন,
আজ থেকে হাজার হাজার বছর আগে কারুনকে ধসিয়ে দেয়া হয়েছিল। আর আজকের এই মুহূর্তেও আপনি যখন এই ইতিহাসটি শুনছেন, কারণ তার কোটি কোটি টাকার সম্পদ আর স্বর্ণমুদ্রা নিয়ে জ্যান্ত অবস্থায় মাটির গভীরে ঘোর অন্ধকারের মধ্যে পাথরের চাপে পিষ্ট হতে হতে আরও গভীরে তলিয়ে যাচ্ছে। আগামীকালও সে তলিয়ে যাবে, এর পরের দিনও। কেয়ামতের শিঙায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত তার এই অনন্ত পতন চলতেই থাকবে। পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়েও তার এত মেধা, এত জ্ঞান আর বিশাল ধনভাণ্ডার তাকে আল্লাহর আযাব থেকে 1 সেকেন্ডের জন্যও বাঁচাতে পারল না। যে কারুনের কোষাগারের চাবি বইতেই 40 জন পালোয়ান হাঁপিয়ে উঠত, আজ পৃথিবীর বুকে তার একরতি সোনারও কোনো অস্তিত্ব নেই। নিজের মেধা আর সম্পদের অহংকার মানুষকে কতটা অন্ধ করে দেয়, জ্যান্ত অবস্থায় কেয়ামত পর্যন্ত মাটির নিচে তলিয়ে যাওয়া কারণ তারই এক ভয়ঙ্কর প্রমাণ। হে আল্লাহ, আমাদের অন্তরকে সম্পদের মোহ এবং বিন্দু পরিমাণ অহংকার থেকেও হেফাজত করুন। আমিন। কোরআনের এমন আরও রোমহর্ষক ও শিক্ষণীয় ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। জাযাকাল্লাহু খায়রান।